আসসালামু আলাইকুম জি, কেমন আছেন? আসলে ওয়ার্ল্ডে যে পরিমাণ ডিস্ট্রাকশন থিংস ঘটতেছে, তাতে আসলে কোনো একটা কিছুতে মনোযোগ ধরে রাখাটা কষ্টকর। সে আপনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বলেন, ফিলিস্তিনের যে অবস্থা সেটা বলেন, আর আমাদের বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, সেখানে কথা আর কি বলবো, আমাদের সামনে প্রতিনিয়ত আমাদেরকে হয়তো কারণ নিউজের দিকে চোখ থেকে আপনি হয়তো সরাতে পারবেন না, এমন একটা অবস্থা। বাট এর মধ্যে থেকে আমাদেরকে আমাদের যে কাজগুলো সেটা করে যেতে হবে, করে নিতে হবে। তো আমাদের কাজের ক্ষেত্রে আমাদের টিমে অনেকেই অনেক সময় এপ্লাই করেন, অনেকেই কাজের জন্য আগ্রহ প্রকাশ করেন। একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আপনারা হয়তো কাজ করতে চান বা কাজ করতে ইচ্ছুক, বা আপনি হয়তো কোথাও এপ্লাই করেছেন কোনো একটা কাজের জন্য, কিন্তু দেখা যায় যে আপনি টাইম মেনটেন করেন না। অর্থাৎ যে টাইমে আপনার রেডি থাকার কথা, অ্যাটেন্ড থাকার কথা, সেই টাইমটা আপনারা মেনটেন করেন না। তো এনিহাউ সামহাউ আমাদের লাইফে অনেক প্রবলেম থাকতে পারে, অনেক প্রবলেম থাকবে। মেবি আপনি হয়তো সকালে একটা টাইম দেওয়া আছে, আপনি রাতে দেরি করে ঘুমিয়েছেন, বাট আপনার সকালে যে টাইমটা, ওই টাইমটা ওখানেই থাকতে হবে। কাজের বিষয়টা আসলে আমি বাস্তব জীবনে দেখলাম, কাজের জিনিসটা এরকমই যে আপনার সেখানে একটুও দেরি করার সুযোগ নেই, বা একটু টাইম মিস করার সুযোগ নেই, তাহলে ওই কাজটা আর আপনার জন্য বসে থাকবে না। কোনো কাজটা অন্য কেউ করে ফেলবে, আপনার জন্য কোনো কিছু যে বসে থাকবে না। যখন আপনি ঠিক হতে পারবেন, যখন আপনি টাইম ঠিকভাবে করতে পারতেছেন, তখন যে দেখা গেল যে আপনার কাজগুলো ঠিকভাবে হবে। তো আমাদের কাজগুলো, কোনো একটা কাজ ঠিকভাবে না হওয়ার জন্য আমরা নিজেরাই দায়ী। দেখা গেল হয়তো বা আপনি কোনো একটা কাজে ঠিকভাবে রেসপন্স করেননি, অথবা আপনি ঠিক টাইমে উপস্থিত হননি, অথবা আপনার সঠিক সময়ে যে সঠিক যে পদক্ষেপটা নেওয়া দরকার সেটা আপনি নেননি। এই ধরনের যাবতীয় কারণ সমূহের জন্যই আমাদের দেখা যায় যে আমরা আমাদের যে কাজগুলো থাকে সেটা আমরা করা হয় না। তো বাস্তব জীবনে আমাদের কাজের ক্ষেত্রে অন টাইম মেনটেনটাই মনে করি মেনটেন করাটা খুবই জরুরি। অন টাইম মেনটেন করা, যে টাইমে আমাদের কাজের যে টাইমটা প্রয়োজন, সেই টাইমে আরো কিছু সময় পূর্বে সেখানে উপস্থিত থাকা, এবং এটা হলো সব থেকে বেস্ট। এটা করলে আমাদের কাজটাও ঠিকভাবে সুন্দরভাবে হয়, প্লাস আমাদের যে উদ্দেশ্যটা সেটাও পূর্ণ হয়। আপনি উদাহরণ দিতে পারেন যে আমরা মানুষ, তো আমাদের মানুষের টাইম গুলো আসলে আমাদের ব্রেনের উপর ডিপেন্ড করে যে আমরা আসলে কোনটাকে প্রায়োরিটি দিয়ে নিব, এবং সেই অনুযায়ী আমরা কাজ করি। তো যখন কোনটাকে ফিক্সড করে দেওয়া হয়, লাইক সৃষ্টিকর্তা কোনো থিংস, গাছ আমাদেরকে অক্সিজেন দিবে, ও আমাদেরকে দিবেই যে সময় দেওয়ার কথা। সূর্য আলো দেওয়ার, ও ওর মতো করে আলো দিয়ে যাচ্ছে, ওখানে কোনো রেস্ট নেই, এগুলোকে ফিক্সড করা। বাট আমরা যারা প্রাণী, আমাদেরকে যারা বিবেক বুদ্ধি দিয়ে দিচ্ছে সৃষ্টিকর্তা, তো আমাদেরকে আমাদের বিবেক অনুযায়ী কাজ করে। এটাই হলো লাইফে একটা গেমস, এটাই পরীক্ষা। বাস্তব জীবনটা একটা বড় একটা গেম আমি মনে করি, এবং এই গেমসের মূল ক্যারেক্টার আপনি নিজেই। আপনার গেমসের মূল ক্যারেক্টার আপনি নিজে। আপনি যখন, আমরা যখন ভিডিও গেমস যখন খেলেন বা দেখছেন, আপনি যে ওখানে একটা ক্যারেক্টার কিন্তু আপনি বিল্ড করেন, বা একটা অ্যাসেট বিল্ড করেন, অথবা একজন ক্যারেক্টারকে আপনি সুন্দরভাবে সাজান, তাকে আপনি ফাইটার হিসেবে তাকে নিয়ে ফাইট করেন, তাকে বলেন আপনার নামে, আপনি তাকে তার নাম দেন। আর বাস্তব জীবনে যে গেম, সেখানে আমরা কতটুকু আসলে ফাইট করেছি, কতটুকু নেমেছি, তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বাস্তব জীবনে গেমের ক্ষেত্রেও মূল ফাইটার হলাম আমি নিজে। আপনি নিজে আপনার গেমস এর ক্ষেত্রে। তো সেখানে আপনাকে ফাইট করার জন্য আপনাকেই আহ, কষ্ট করতে হবে। ফাইটার যেভাবে সব ধরনের কষ্ট করে, আপনারও বাস্তব জীবনের গেমের জন্য আপনাকে কষ্ট করতে হবে। তো আমরা হয়তো অনেক সময় কষ্ট করতে চাই না, কষ্ট করতে রাজি থাকি না, কষ্ট না করে আমরা অনেক, কষ্ট না করলে, যেমন কেষ্ট মিলার একটা কথা আছে, তো আমরা কষ্ট না করার সময় অনেক কিছু পেতে চাই। তো দেখা যায় যে আমরা অনেক কিছু সহজে পেতে চাই, বাট একটা জিনিস কি, যে আমি কারোর কাছে কোনো কিছু নিতে চাই, তাহলে কি আমার মতো করে নিব, না তার মতো করে নিব, তার গাইড আমার ফলো করতে হবে। তো আমাদেরকে আমাদের টাইম মেনটেন করাটা, অন টাইমে প্রেজেন্ট থাকাটা, এটা খুবই জরুরি।